আসসালামু আলাইকুম প্রিয় সিনিয়র প্রবাসী ভাইরা যারা ড্রাইভিং করছেন, যে প্যারালাল পার্কিং ভার্টিক্যাল পার্কিং বুঝতে পারছেন না যে কিভাবে কোথায় কিভাবে টার্নিং নিতে হবে, গাড়ি পজিশনটা কিভাবে রাখতে হবে। তো অলরেডি ভার্টিক্যাল পার্কিং আমার চ্যানেলে আছে ভিডিওটা ভার্টিক্যাল পার্কিং এর। তো প্যারালাল পার্কিং যারা বুঝতে পারছেন না বা সমস্যার মধ্যে আছেন একটু, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন যে প্যারালাল পার্কিং কিভাবে করবেন আপনারা খুব সহজে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধীরস্থর মনে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটু যদি বাদ বাদে দেখেন তাহলে কোথায় টার্নিং নিতে হবে কিভাবে করতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই প্যারালাল পার্কিংটা করবেন। আমি প্রথম ভিডিওতে দেখাছিলাম যে ভার্টিক্যাল পার্কিং ভিডিওতে আমি দেখাছিলাম যে গাড়ির পজিশন যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি পার্কিং করতে পারবেন না। পার্কিং করতে অনেক সমস্যা হবে এবং আপনি পার্কিং করতে পারবেন না, ক্রাপে বাঁধবে, ক্রাপের উপর উঠবে, অনেক সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার গাড়ির পজিশনটা রাখা, মানে পজিশনটা ঠিক জায়গায় রাখা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা এটা হচ্ছে প্রথম পার্ট। আপনার পার্কিং এর প্রথম পার্ট হচ্ছে গাড়িটা আপনার পজিশনটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো ভার্টিক্যালের ক্ষেত্রে আপনারা জানেন এই মার্কিং বরাবর রাখতে হয়, এই মার্কিং এর সাইড দিয়ে রাখতে হয়। আর প্যারালালের ক্ষেত্রে আপনার এই মার্কিং বরাবর রাখতে হয়। এই মার্কিং থেকে আপনি গ্যাপ রাখবেন 500 mm, মানে মানে 0.5 মিটার বা 0.8 মিটার, এরকম একটা গ্যাপ রাখবেন আপনার চোখের আইডিয়াতে। আপনি তো আর মাপতে পারবেন না মেজারমেন্ট টেপ দিয়ে, আপনি চোখের আইডিয়া একটা মাপ রাখবেন। তো রাখার পরে আপনি এখানে রাখার পরে গাড়ির পজিশনটা ঠিক রাখবেন, আঁকা বাঁকা করবেন না, এবার আঁকা বাঁকা করে রাখবেন না। গাড়িটা গাড়িটা স্ট্রেট থাকবে, আপনার গাড়িটা স্ট্রেট থাকবে। গাড়িটা স্ট্রেট আছে, স্ট্রেট থাকার পর সামনে যে স্টপ লাইন আছে এটা যেন আপনি অতিক্রম না করে চলে যান। স্টপ লাইন আগে কিন্তু আপনাকে থামতে হবে। আর এই যে সাইডে যে ক্রাফটটা দেখছেন, এই ক্রাফট কিন্তু 1 মিটার করে, একটা করে ক্রাফট কিন্তু সাদা কালো যে ক্রাফট গুলো থাকে এগুলো কিন্তু 1 মিটার করে। তারপর আপনার গাড়িটার পজিশনটা ঠিক রাখছেন, রাখার পরে আপনি যে ভার্টিক্যালের ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে কিন্তু দুই নিয়ম গ্লাস নামানোর। ভার্টিক্যালের দুই গ্লাসই কিন্তু নামাতে হয় একসাথে। আর প্যারালালের ক্ষেত্রে আপনি যে পার্কিংটা এখন করবো প্যারালাল, এটা কিন্তু একটা গ্লাস নামাবেন, আর বামের গ্লাসটা কিন্তু নামাবেন। বামের গ্লাস নামানোর পরে আপনি চারিদিকে ডানে বামে চেক দিবেন, তারপরে পিছনে চেক দিবেন, সামনের মিরর চেক দিবেন। দেওয়ার পরে আপনি ব্যাক গিয়ার দিবেন। ব্যাক গিয়ার দেওয়ার পরে আপনি আবার চেক করবেন পিছনে, ডানের দিকে ডানে কোনো গাড়ি আসছে নাকি, ডানেও চেক করবেন। চেক দেওয়ার পরে আপনি আস্তে 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 পিছের দিকে আসবেন। পিছের দিকে আসার পরে আপনার এই যে মিরর দিয়ে, মানে এই গ্লাস দিয়ে যখন আপনি এই যে সাদা কালো যে ক্রাপ গুলো আছে, এই যে যেমন একটা কালো আছে তারপর সাদা আছে, সাদা কিন্তু একটা ফুল আছে, আর একটা কালো শেষে যখন চলে আসবেন একবারে শেষের দিকে, যেমন মার্কিং দিয়েছি দেখেন লাল মার্কিং, এই বরাবর যখন আসবেন আপনি মিরর দিয়ে দেখতে পাচ্ছেন যে কালোটা শেষ, মানে আর একটু আছে কালো, হালকা একটু আছে, আপনি মিররটা দিয়ে দেখতে পাচ্ছেন। তখন আপনি পুরোটাই বাম দিকে টানবেন, আপনার স্টিয়ারিংটা পুরোটাই বাম দিকে টানবেন, একবারে পুরোটা ঘুরে ফেলবেন। তখন আপনি কি হবে, ঘুরালে আপনার গাড়িটা আস্তে 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 এই সাইড দিয়ে কিন্তু ঢুকে যাবে। অবশ্যই এই ক্রাফটা খেয়াল করবেন, এই ক্রাফে বাঁধে নাকি। আপনি যদি সঠিক জায়গায় আপনি টান নিতে পারেন এই ক্রাফে কখনোই বাঁধবে না আপনার চাকাটা। যদিও বাঁধে আপনি স্টিয়ারিংটা সোজা করবেন, তবে বাঁধবে না যদি আপনি সঠিক জায়গায় টানটা নিতে পারেন, এখানে কখনোই বাঁধে না। তারপরে আপনি ভিতরে যখন ঢুকে গেলেন, একটু যখন ভিতরে চলে আসছে, তারপর এই মিররটা, এই মিরর লক্ষ্য করবেন। এই মিরর যেভাবে আছে এইভাবে থাকবে, আপনি এই মিররটা লক্ষ্য করবেন। এই মিরর দিয়ে যখন আপনি এই যে এখানে ক্রাফ থাকে দুইটা, ইয়েলো কালার বা ইয়েলো সাদা, এরকম দুইটা ক্রাফ থাকে, দুইটা ক্রাফ। এই ক্রাফে যখন এই যে যেমন এইটা শেষ, একটা শেষ, আর একটা যেমন ইয়েলো কালার, এই যে লাল কালার আছে, লাল কালারের মনে করেন একটু দেখতে পাইছেন, হালকা একটু দেখতে পাইছেন, এটি ইয়েলো কালার থাকে আর কি। আমি লাল কালার দিয়ে আপনাদের বোঝার ক্ষেত্রে আর কি আমি কালারটা করছি। তো আপনার যখন এই কালারটা হালকা দেখতে পাবেন, এটা ফুল দেখতে পাইছেন, এটা হালকা একটু দেখতে পাইছেন, মানে এই কোনাটা দেখতে পাইছেন, এই কোনা যখন দেখতে পাইছেন, আপনি স্টিয়ারিংটা ফুল সোজা করে ফেলবেন। একবার সোজা করে ফেলবেন, আপনার স্টিয়ারিংটা ফুল সোজা হবে। আপনি যখন এই মিররটা দিয়ে এটা যখন দেখতে পাইছেন, তখন আপনি স্টিয়ারিংটা সোজা করে ফেলবেন, একেবারে সোজা। সোজা করে গাড়িটা থামাবেন, থামানোর পরে এই মিররটা যেভাবে নামাইছিলেন এই মিররটা কিন্তু একইভাবে নিচের দিকে নামাবেন। তবে নিচের দিকে নামানোর পরে আপনি আবারও সামনে দুই মিরর চেক দিবেন, আবার পিছনে চেক দিবেন। পিছনে দেওয়ার পরে আবার কিন্তু আপনি আস্তে 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 চলে আসবেন, আসার পরে আপনি এই মিররটা চাকা লক্ষ্য করবেন, এই চাকাটা লক্ষ্য করবেন, আপনি এই চাকা লক্ষ্য করবেন। আপনি এই মিরর দিয়ে কিন্তু এই চাকাটা দেখতে পাবেন। আপনি যখন এই মিররটা নামাবেন তখন কিন্তু এই চাকাটা দেখতে পাবেন।
এই চাকা যখন দেখতে পাবেন, দেখবেন এই চাকাটা যখন এই লাইনের উপর উঠছে, লাইনের উপর অর্ধেক উঠছে, মানে এই চাকাটা অর্ধেক উঠছে লাইনের উপরে, তখন আপনি কি করবেন, পুরোটাই ডান দিকে ঘোরাবেন, স্টিয়ারিংটা পুরোটাই ডান দিকে ঘোরাবেন, পুরোটাই ডান দিকে, পুরোটাই ডান দিকে ঘুরবে। আপনি যখন এই চাকাটা যখন এই সাদা লাইনের উপর উঠবে এই চাকাটা, তখন আপনি পুরোটাই ডান দিকে ঘোরাবেন, চাকাটা স্টিয়ারিংটা পুরোটাই ডান দিকে, একবার ফুল ডান দিকে ঘোরাবেন। ডান দিকে ঘোরানোর পরে আপনি আস্তে আস্তে ডান দিকে যখন ঘোরাবেন, তখন আপনার গাড়িটা কিন্তু এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, তখন আস্তে আস্তে আপনি এর ভিতরে ঢুকবেন, দেখবেন গাড়িটা কিন্তু বাঁকা হয়ে আছে। আপনি এই ক্রাপে খেয়াল করবেন, এই ক্রাপে যেন টাচ না খায়, বা এই চাকাটা যেন এই ক্রাপে টাচ না খায়, খেয়াল করবেন। এই ক্রাপে যেন এই চাকা টাচ না খায়, আপনার এই ক্রাপে যেন এই চাকাটা টাচ না খায়, খেয়াল করবেন। গাড়িটা বাঁকা আছে, গাড়িটা বাঁকা থাকলে আপনি কি করবেন, স্টিয়ারিংটা নগদের উপর ঘুরে ফেলবেন। আপনি গাড়িটা বন্ধ করে স্টিয়ারিং ঘুরাতে পারবেন না। আপনি যদি বন্ধ করে স্টিয়ারিং ঘুরান, তাহলে কিন্তু আপনার 2 পয়েন্ট কাটবে। অবশ্যই আপনাকে মানে গাড়িটা চলতি অবস্থায় কিন্তু স্টিয়ারিংটা ঘুরাতে হবে, আর যত দ্রুত সম্ভব আস্তে আস্তে করবেন। তারপরে আপনার গাড়িটা বাঁকা আছে দেখছেন, আপনি পিছিয়ে আসলে এই ক্রাপে টাচ খাইতে পারে বা এই ক্রাপে টাচ খাইতে পারে, তাহলে আপনি কি করবেন, আবার সামনের দিকে, হালকা সামনের দিকে যাবেন, সামনের দিকে যায় আবার স্টিয়ারিংটা পুরোটাই ডান দিকে ঘোরাবেন। যত সময় গাড়িটা সোজা না হয় পুরোটাই ডান দিকে ঘোরাবেন, তারপর কিন্তু গাড়িটা সোজা হয়ে যাবে, সোজা হয়ে আস্তে আস্তে সামনের দিকে আসবেন। আসার পরে আপনি সামনের দিকে লক্ষ্য করবেন, সামনের দিকে দূরে লক্ষ্য করলে কিন্তু আপনার গাড়িটা সোজা আছে নাকি, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। গাড়িটা কিন্তু বাঁকা থাকা যাবে না, বাঁকা থাকা যাবে না, গাড়িটা কিন্তু সোজা থাকা লাগবে। গাড়িটা সোজা রাখবেন, যখন গাড়িটা সোজা হবে তখন আপনার ডান দিকে যে ঘোরানো ছিল এটা আপনি আবার স্টিয়ারিংটা সোজা করে ফেলবেন, স্টিয়ারিংটা নগদের উপর সোজা করে ফেলবেন, চলতি অবস্থায় সোজা করে আপনি আস্তে আস্তে দিয়ে সামনের দিকে যাবেন। সামনের দিকে যায় এখানে গ্যাপ রাখবেন, আপনি চাকা যেন এই দুইটার মধ্যে যেন না ঠেকে, এই দুটার মধ্যে চাকা যেন টাচ না খায়, খেয়াল করবেন। টাচ খালে কিন্তু ফেল যাবেন, ইমিডিয়েটলি ফেল দিয়ে দেবে আপনাকে। অবশ্যই আপনাকে এখানে 0.5 মিটার, যেমন এখানে যে যতক্ষণ গ্যাপ রাখছেন 0.5 মিটার, সেই 0.5 মিটার এরকম একটু গ্যাপ রাখতে হবে। তো এর কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনি কখনো টাচ খাওয়া যাবে না এখানে। তারপর আপনি সবকিছু চেক দেওয়ার পরে আপনি হ্যান্ড ব্রেক করবেন আর নিউট্রাল করবেন, তাহলে কিন্তু আপনার পার্কিং করা শেষ। এই সাইডে গ্যাপটা দেখবেন আর এই সাইডে গ্যাপটা দেখবেন, দুই সাইডে গ্যাপটা যেন সেম থাকে। আর যদি একটু কম বেশি হয় তাও একটু সমস্যা হবে না, যদি গাড়িটা যেন আপনার যেন সোজা থাকে, একেবারে সোজা থাকে। একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, কিন্তু গাড়িটা যেন আপনার সোজা থাকে। গাড়িটা যেন যখন আপনি হ্যান্ড ব্রেক করবেন, পার্কিং করবেন, অবশ্যই যেন আঁকা বাঁকা গাড়ি ভাবে যেন না থাকে গাড়িটা। আপনার গাড়িটা অবশ্যই আপনাকে সোজা রাখতে হবে। আপনি যদি একটু সমস্যা হয় তাহলে আপনি সামনে যে আবার গাড়িটা সোজা করে নেবেন। তারপরে আপনি যখন বের হবেন, বের হওয়ার সময় আপনার যখন টেস্টারে বলবে হ্যাঁ তুমি ওকে, তোমার হচ্ছে ইয়ে পার্কিং করা হয়েছে, তুমি এখন বেরে যেতে পারো। তো বেরে যাওয়ার নিয়মটা আর একটু আমি বলে দিচ্ছি। বেরোয়ার নিয়মটা হচ্ছে, আপনি মিররটা কিন্তু ঠিকই থাকবে, মিররটা কিন্তু উঠানো যাবে না, মিরর যেভাবে আছে এভাবে থাকবে। আপনি সামনের দিকে যাবেন, একটু সামনের দিকে যাবেন, সামনের দিকে যে পুরোটাই আপনি বাম দিকে কাটবেন, স্টিয়ারিংটা পুরোটাই বাম দিকে কাটবেন। পুরোটাই বাম দিকে কাটলে কি হবে, গাড়িটা একটু বাঁকা হবে, বাঁকা হয়ে সামনের দিকে আসবে। তারপর কিন্তু গাড়িটা আবার সোজা করবেন, স্টিয়ারিংটা আবার সোজা করে ফেলবেন। যখন এই পর্যায়ে আসছে যেন ক্রাপে টাচ না খায়, এখানে যেন টাচ না খায় গাড়ি, চাকা যেন দুই ক্রাপে যেন টাচ না খায়, এরকম বাঁকা হবে আর কি গাড়ি। আপনি যখন সোজা বামের দিকে টানবেন, টানার পরে আপনি সোজা করবেন স্টিয়ারিংটা সোজা করার পরে আপনার গ্লাস দুইটা সোজা করবেন। মিরর দুইটা আগে যে এরকম ছিল, প্রথম আপনি পার্কিং করার আগে যে যেরকম ছিল, ঠিক সেইভাবে আপনার মিররটা ঠিক করে ফেলবেন। ঠিক করার পরে আপনি গাড়িটা পুরোটাই আপনি আবার ডানের দিকে টানবেন, স্টিয়ারিংটা পুরোটা ডানের দিকে টানবেন। টানলে কিন্তু আপনার গাড়িটা এভাবে বের হয়ে আস্তে 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 বের হয়ে কিন্তু গাড়িটা কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনার যদি টার্নিং পয়েন্ট, তারপর আপনার বামের দিকে কখন ঘোরাতে হবে, ডানের দিকে কখন ঘোরাতে হবে, কখন স্টিয়ারিং সোজা করতে হবে, এগুলো জিনিস যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু আপনার পার্কিং করা খুবই সুবিধা। যদি আপনি দেখা যাচ্ছে যখন আপনার বামের দিকে টার্নিং দেওয়া লাগবে, তখন আপনি ডানের দিকে দিলেন, তখন কিন্তু গাড়িটা উল্টা ভাবে আরেক দিকে চলে যাবে, ক্রাপে উঠবে, ক্রাপে টাচ খাবে, মানে এরকম একটা সমস্যার সম্মুখীন হবেন। তাহলে আপনার কি বুঝতে হবে, কখন কোন জায়গায় কোন টার্ন নিতে হবে। যেমন এখানে আসার পর আপনার বামে টার্ন নিতে হবে, তাহলে আপনার বামে স্টিয়ারিং ঘোরাবেন। এখানে যদি আপনার ডানে ঘোরান, তাহলে গাড়িটা ঘুরে এদিক চলে যাবে। টার্নিং পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট। তারপর আপনি যখন এখানে চাকাটা ঠেকবে, আপনার পুরাটাই ডানের দিকে টার্নিং নিতে হবে, পুরাটাই ডানের দিকে নিতে হবে। আপনি যদি পুরাটা ডানের দিকে না দিয়ে বামের দিকে নেন, তাহলে গাড়িটা বাঁকা এদিক চলে যাবে। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে আর মনে রাখতে হবে, পয়েন্টগুলো কোথায়, কোন পয়েন্টে কোন টার্নিং নিতে হবে, এগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনারা মানে একটু মাথার মধ্যে রাখবেন যে কখন কোন টার্নিং না লাগবে। টার্নিং ভুল হলে কিন্তু আপনি পার্কিং করতে পারবেন না, পুরোটাই একবারে সমস্যার সম্মুখীন হবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।